আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়াবহ বিস্ফোরণে সেনাবাহিনীর গাড়ি উড়ে গেল পাকিস্তানের এই যে খাইবার পাখতুনখোয়া টিটিভি দ্বারা এই ঘটনা ঘটেছে। তো এই যে ভয়াবহ অবস্থা, পাকিস্তান হাম করেঙ্গা তাম করেঙ্গা এইসব বক্তব্য দিয়ে এই যে ঠেলা খায়, এই যে গুতা খায়, এবং নিজের দেশে এতগুলো বিদ্রোহী গোষ্ঠী থাকার পরে মুখ বাজানো নিছক প্যাদানি খাওয়া ছাড়া, বডানি খাওয়া ছাড়া আর কিছুই নয়। পাকিস্তানের ডেপুটি পুলিশ চিফ পারভেজ শাহ তিনি কনফার্ম করেছেন যে গাড়িটিতে আপনার 5 জন পুলিশ ছিলেন এবং 2 জন সহযোগী ছিলেন। পুরো 7 জনই একটি সুইচেই উড়ে গিয়েছে, অর্থাৎ খতম হয়েছে। মানে তথ্য মতে জানা যাচ্ছে যে সেই গাড়িতে খাইবার পাখতুনের কমিশনার লেভেলের পুলিশ কিংবা সাব ইন্সপেক্টর লেভেলের লোকজন ছিলেন। মানে আপনারা জানেন ট্রফি নিয়ে কি কাহিনী হয়েছিল এশিয়া কাপ নিয়ে, ভারত জিতলেও নকবির হাত থেকে নেয়নি, পরে নকবি নিয়ে সেটা বাড়ি চলে গিয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ডের যিনি। নকবি স্ট্যাটাস দেন যে দেশের শান্তির জন্য এই পুলিশেরা শহীদ হয়েছেন বা জীবন দিয়েছেন, জীবন দান করেছেন। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, শেষ 1 মাসে 50 থেকে 60টি স্থানে পাকিস্তানি পুলিশ এবং পাক আর্মি বা পাক সেনারা তাদেরকে টার্গেট করে একাধিক দিক থেকে আক্রমণ করেছে। এর আগে জানেন ডেরা ইসমাইলের ক্রিটিক্যাল অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, গ্যাস পাইপলাইন সহ এমনকি সেগুলোর উপরও আক্রমণ করেছে, আক্রমণের উপরেই রাখছে। পাকিস্তান মার্কাজি মুসলিমের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে একই সঙ্গে জেইশ, লস্করে তৈবা এবং হামাস এর নেতাদেরকে বসে মিটিং করতে দেখা গিয়েছে। এটি ভারতের জন্য একটি মেসেজ, ভয়ানক মেসেজ হতে পারে। কেননা এর আগে যে পেহেলগামের ঘটনার আগেও এদেরকে এই ধরনের একাধিক সিটিং বিভিন্ন স্থানে দেখা গিয়েছে এবং তারপরেই অপারেশন পেহেলগামে হামলা চলেছে। আগেও এই ধরনের বিষয় না। জেইশের হেড মাসুদ হাজার ভারতকেও হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা জানেন অপারেশন সিঁদুরের সময় তাদের যে ঘাঁটি ছিল সেই ঘাঁটি একেবারে ধ্বংস করে দিয়েছে। তারা ছোটোখাটো দল, কোনো ব্যাপার না, ওকে ট্যাকেল দেওয়া যাবে। কিন্তু লস্করে তৈবার কানেকশন একটু বিব্রতকর, কারণ তাদের আন্তর্জাতিক কানেকশন রয়েছে এবং সে আন্তর্জাতিক শক্তিকে তারা ব্যবহার করার চেষ্টা করবে। এদিকে দেখেন হামাসের বিরুদ্ধে পাকিস্তান কিন্তু লড়াই করতে আপনার ফিলিস্তিনে তাদের বাহিনী পাঠাবে, এরকমও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথাবার্তা হয়েছে। আর একটা বিষয় একটু আলোচনার বিষয় যে সৌদি আরবকে পাকিস্তান বেশ মাসখানিক আগে ইসলামিক ন্যাটো তৈরি করার, আপনার ন্যাটো জানেন তো যে ন্যাটো হইলে কারোর উপরে যদি হামলা করে তা ন্যাটো সদস্য অন্য দেশগুলোকে নিজেদের উপর হামলা ভেবে তাদের উপরেও কি হামলা চালাবে, এরকম আর কি। কিন্তু এবার ইসলামিক ন্যাটো তৈরি করতে চাই পাকিস্তান। সেখানে পাকিস্তান সৌদিকে প্রস্তাব দেয়, সেই প্রস্তাব এখনও অ্যাকসেপ্ট হয়নি, সেটা গ্রহণ করা হয়নি। ইতোমধ্যে আবার তুরস্কর মধ্যে এসে হাজির হয়েছে, অর্থাৎ তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব মিলে একটি ন্যাটো তৈরি করতে চায়, ইসলামিক ন্যাটো। সেই ন্যাটো হলে সঙ্গত কারণেই একটা বিব্রতিকর পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু আমার মনে হয় না যে এই ন্যাটো গঠিত হবে বা গঠন করবে, কারণ ওর মাঝখানে একটা গোদের উপর বিস্ফোরণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র বসে আছে এবং সৌদি আরব অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত এবং পাকিস্তান অনেক সিদ্ধান্তই গ্রহণ করে, কিন্তু দিন শেষে যে পাকিস্তানের এই সিদ্ধান্তগুলো কোনো কাজে আসে না। এবং যখনই তারা হামাসের ওখানে সংযুক্ত হবে এবং ন্যাটো গ্রহণ করে ইসলামিক আপনার ন্যাটো গঠন করবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র পজিটিভলি নেবে বলে মনে হয় না। যাই এখন এই যে দেখেন নিজের দেশে বিদ্রোহী গোষ্ঠীতে ভরা কিছু 2 দিন আগেই
আপনার ভারতে আপনার সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী একটা বক্তব্য দিয়েছিল যে খাইবুর মানে ওই যে পাকিস্তান তার সীমান্তে ড্রোন উড়াচ্ছে বা ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে বা চালিয়েছে, এবং ওই অত্র অঞ্চলে তারা স্যাটেলাইট দিয়ে দেখেছে যে সেই অঞ্চলে 8টি মানে জঙ্গি ঘাঁটি তারা স্থাপন করেছে, এবং 6টি মানে 2টি ইন্টারন্যাশনাল পর্যায়ের আর বাকি 6টি লোকাল পর্যায়ের এই ধরনের। এবং এরপরেই কিন্তু সতর্ক সংকেত দিয়েছিল যে বেশি বাড়ি করলে কিন্তু অপারেশন সিঁদুর চলমান আছে, এবং অপারেশন সিঁদুর 2 করে একেবারে নাস্তা নাবুদ করে ফেলবে। এরই মধ্যে খাইবার পাখতুনে এই যে ভয়াবহ বিস্ফোরণে সেনাবাহিনীর গাড়ি উড়ে যাওয়া, এটি কিন্তু সহজভাবে নেওয়ার কোনো অর্থ নেই। সুতরাং পাকিস্তান তুমি খতম। পাকিস্তান, তোমার দেশে এতগুলো বিদ্রোহী গোষ্ঠী রেখে তুমি মানে করো, আর তোমার প্রতিবেশীর সাথে ঝামেলা করতে যাইবা, যতবারই ঝামেলা করতে গিয়েছো বালুচিস্তান তোমারে ঝাড়ছে, খাইবার পাখতুন ঝাড়ছে, মানে তুমি ঝাড়াঝাড়ির উপরেই আসো। সুতরাং তোমার দিন আর ফিরবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।